আরে চটকু কি কাল রাতে কি যদুর বউ কিছু শুধোচ্ছিল না কি রে? না, কিছু শুধুই নেই, কিন্তু তোমাকেও কইছি বত্তিদি। তুমি কেন ওকে ওসব কথা কইতে গেলে কও দেখি? মেয়েটার কথা ভাবলে আমার সবক্ষণ চোখে জল আসছে। চোখে জল আমারও আসছে রে চটকু কি। আমি তো পাষাণ নই, কিন্তু তুই আমাকে কি করতে কয়েছিস ক? নিজের বাইটার ভালো মন্দ না বুঝে পরের মেয়ের কথা ভাববো? ছোটখাটো কোনো দোষ হলে তবু ঠিক ছিল, কিন্তু গুরুদেব তো কয়ে গেল ওই মেয়ে। দিদি, বউরা আসছে। এই যে বড় বউ, আমার বাচ্চা ঘুম থেকে উঠেছে? তিনি কবে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন মা? কাল অনেক রেতে বাড়ি ফিরেছেন। তোর এতে ফিরবে না তো কি করবে? তুমি এখানে সাত রাজ্যের কাজ নিজের গাড়ির ওপর নিয়ে বসে আছো, সে কি করবে তাড়াতাড়ি বাড়ি এসে? তুমি তো এসব করে একটা অশান্তি সৃষ্টি করতে চাও, যাতে এই কথাগুলো দেদমার কানে ওঠে আর তিনি একটা অশান্তি করেন, তাই তো? হে নি আমার বাচ্চার মনটা ভালো নেই, জল শাকানো হয়নি বলে, তারপরে তো তুমি আরো ইন্ধন জোগাচ্ছ। দিদি, তুমি কেন এত অতইচি হয়ে পড়ছো কও দেখি? মাথা ঠান্ডা রাখো তুমি। বড় বউ, নে শাকখানা বাজা। তুইও দেখে রাখ কি করে আমরা সকালে তুলসী পুজো করি। শোন চুটকু কি, ওকে নিয়ে আর বেশি আধিক্যতা বাড়াস নে, বুঝতে পেরেছিস? মা 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 যদু দাদা কোথায়? ভূপাল, সে তো কাল তোর ঘরেই শুয়েছিল। সে কথাই তো জিজ্ঞেস করছি মা, ঘরে তো নেই, কোথায় গেল? আমি ঘুম থেকে উঠেই দেখলাম দাদা ঘরে নেই। হ্যাঁ রে, তোরা হাঁসপাঁচটা ভালো করে দেখেছিস তো? আমি ছাদ বাগান সর্বত্র দেখেছি মা, যদু দাদা কোথাও নেই। কি কইছিস রে তোরা? হ্যাঁ, আমার তো আর সহ্যই হচ্ছে না বাবু। এমনি বেনি এত বাধা বেপত্তি, এখন আবার যদু ঘরে নেই। কি হচ্ছে কি সংসারে? শুনছেন? শুনুন, কইছিলাম আমি, আপনি জানেন যদু কোথায়? সে তো ঘরে নেই, আর আশেপাশেও কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। সে কি, যদু ঘরে নেই মানে সাত সকালে সে গেল কোথায়? ওরা গিয়ে দেখেছে? ভোপাল, দ্বারিকা, বলছি যদু গঙ্গার ঘাটে কিন্তু মাঝে মাঝে যায় বেড়াতে, তোমরা দেখেছো সেই জায়গাটা? না বাবা মশাই, নদীর ধারটা দেখা হয়নি, আমি এখনই দেখছি। না না দাঁড়াও দাঁড়াও, আমি বরং নিজে গিয়ে দেখি। এই তো বাবা যদু, কোথায় ছিলে তুমি? তুমি সাত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? সবাই চিন্তা করছিল যে আর এই কি চেহারা বানিয়েছো নিজের। আমি বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেছিলাম মেশোবাবু। আমার মনে হলো এই সংকটে তার পরামর্শটা নেওয়া খুবই জরুরি। তিনি বলেছেন দিদিমার কাছে আসবেন। ভালো করেছে বাবা, খুব বুদ্ধিমানের কাজ করেছো তুমি। বিদ্যাসাগর মশাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আর উনি নিজেকে শুধু পুঁথিতে আটকে রাখেন না, মানুষের মনটাও বুঝেন। ভালো কাজ করেছো। যাও তোমার দিদিমাকে গিয়ে সব বলো, যাও। আর শোনো, এরপর থেকে কোথাও গেলে কাকে বলে বেরিও, কেমন? সবাই যে বড় চিন্তা করে। অন্যায় হয়ে গেছে মেশোবাবু।
আমি যাই, দিদিমাকে গিয়ে জানাই। যা। বড় দিদি, যদুর মনে যে কি ঝড় বইছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছি মথুর বাবু, আর সব দেখে শুনেই কইছি। নিজের ব্যাটার মঙ্গলের জন্য, তার দীর্ঘায়ুর জন্য গুরুদেব যে বিধান দিয়েছে সেই বিধানই আমাদের মেনে চলা উচিত। দেখুন, আমি ময়ন আর যদুকে আলাদাভাবে কখনো দেখিনি, তাই আমি ময়নের বেলায় যেটা করতাম যদুর বেলায়ও সেটাই করব। তাই আমি এখনো কইছি, ওই বউকে গুরুদেবের সঙ্গে কাশি পাঠিয়ে দিয়ে যদুর আরেকবার বিয়ে দেওয়া উচিত, তাতে যদুরই ভালো হবে। জগদম্বা, তোমারও কি একমত? জানি না, আমি সত্যি জানি না। মার মতো আমিও ঠিক করতে পারছি না কি করা উচিত। দেখা যাক, বিদ্যাসাগর মশাই আসুন, তিনি যদি কোনো বিধান দিতে পারেন। এ আপনি কি বলছেন পিসিমা? আপনার মুখে এ কথা মানায় না। যদুনাথের স্ত্রীকে ত্যাগ করার প্রশ্নই ওঠে না। একবারও ভেবেছেন ওই মেয়েটির কি ভবিষ্যৎ হবে আপনি ত্যাগ করলে? সেই পাপের বোঝা আপনি বহন করতে পারবেন তো? ঈশ্বর, এমন কথা কইও না বাবা। আমি কি এ কাজ করতে চাই? আমি কোন সংকটে পড়েছি তা তুমি বুঝতে পারছো তো বাবা? যদুর মা বাপ নেই, আমি সবকিছু জেনে শুনে ওকে কি করে বিপদের মুখে ঠেলে দিই বলো তো ঈশ্বর? কি করে ঠেলে দিই তুমি বলো? যে সৎ সাহসের ওপর ভর করে আপনি এই অনাথ মেয়েটিকে বাড়ির বউ করে তুলেছিলেন, সেই সৎ সাহসের ওপর ভর করেই না হয় যদুনাথের স্ত্রীকে এই বাড়িতে ঠাঁই দেবেন। আমাদের নতুন ভাবে ভাবতে হবে পিসিমা, নতুন ভাবে চিন্তা করতে হবে। ইদানিংকালে আমার বারংবার মনে হচ্ছে এদেশের মেয়েদের জন্য আমাদের উঠে দাঁড়াবার সময় হয়ে এসেছে। এই সময় আমরা যদি ভয়ে পিছিয়ে থাকি, সমাজের প্রচলিত সংস্কার, অন্ধবিশ্বাসের বাঁধনে নিজেদের বেঁধে রাখি, তাহলে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারেন? কোথায় গিয়ে দাঁড়াবে? আজ যদি কোনো ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়, সেই দুর্ঘটনার দায় তার স্ত্রীকে দেওয়া হয়, দোষ দেওয়া হয় তার ভাগ্যের, তাকে বিতাড়িত করা হয়। কোন সমাজ পিসিমা? যদুনাথের ভাগ্য যদুনাথ নিজে করবে। আপনি তো ঈশ্বরে বিশ্বাস করেন, প্রার্থনায় বিশ্বাস করেন, যার জোরে আপনি একজন নারী হয়েও নিজে কারবারের হাল ধরেছিলেন।
মেয়েদের সম্মান দেওয়ার জন্য কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আপনাকে। কত মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি। আপনি এখন ভয় পাচ্ছেন কেন? কিছু মনে করবেন না পিসিমা, হয়তো আপনার খারাপ লাগতে পারবে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, কে কতদিন বাঁচলো সেটা বড় কথা নয়। তার জীবদ্দশায় সে কি করলো সেটা আসল কথা। দিদমা, যদুনাথ, থাক 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 বাবা। কোনো একজন নারীকে যদি যোগ্য মর্যাদা দিতে পারো, যদি তার অন্তরের শক্তির বিকাশ ঘটাতে পারো, তাই করো, তাতে জীবন সার্থক হবে। কেউ 100 বছর বাঁচল, তার জীবনকালে সে শুধুমাত্র নিজের স্বার্থ অন্বেষণ আর ভোগ বিলাসে রত থাকল। সে জীবন জীবন নয়। সে জীবন সম্পূর্ণ অনর্থক। দিদমা, দিদমা, শুনলে তো বিদ্যাসাগর মশাই কি বললেন? এবার আমায় একখানা প্রশ্নের উত্তর দাও দেখি। তুমি তো বারবার দামাশাইয়ের কথা বলো। আজ যদি আমার জায়গায় দামাশাই থাকতেন তাহলে তিনি কি করতেন? এসো এসো, এদিকে একটু বসো দেখি। তোমার বউ তোমার পা দেওয়া জল খাবে। এসো এসো। এসব কুকথা শেখাতে তোর লজ্জা করে না? আর বাবা মশাই তো বলেই দিয়েছে, রানী এসব নিয়ম কানুন মানবে না। রানী কারো পা ধোয়া জল খাবে না। রানী, মেয়েদেরকে লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে। শিক্ষাই মেয়েদের একমাত্র মুক্তির পথ। আমি জানি এখন আমার উচিত সব কিছু ভুলে গিয়ে আশাকে বউ করে এই বাড়িতে তোলা। আমি যে সাহস পাচ্ছি। হ্যাঁ রে, তুমি ঠিক পথে চলছো, আর আমার পূর্ণ সমর্থন আছে তোমার এই সিদ্ধান্তে। যদু, তুমি তোমার মাসিমণিকে যাও, ওকে ডেকে আনো। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি।
আমায় ক্ষমা করবেন পিসিমা, বোধ করি কিছু রূঢ় কথা বলে ফেললাম আপনাকে। আপনার হয়তো কষ্ট হয়েছে। আসলে যদুনাথ যখন আমায় বললে যে আপনি দ্বিধা দ্বন্দ্বে অস্থির হয়ে আছেন যদুনাথের স্ত্রীকে গ্রহণ করা নিয়ে, তখন আমি বড় আঘাত পেয়েছিলাম। ঈশ্বর, আমি সত্যিই বড় দুর্বল হয়ে পড়েছিল। এই আঘাতটা পাওয়া বুঝি আমার খুব প্রয়োজন ছিল। আর সত্যি তো, কে কতকাল বাঁচলো এর থেকে অনেক বড় সে তার জীবনে কি করলো। চটকো কি বউ ভাতের বড় করে আয়োজন করতে হবে। মথুরায় রামচন্দ্রকে ডাক দাও, আর তাদেরকে কও চন্দননগরে নখ পাঠাতে, আবার মাছ আনার জন্য। বড় শান্তি পেলাম পিসমা। আজ এক কলমও লেখা হয়নি, তাই এখন আমার বিদায় নিতে হবে। আপনি হয়তো শুনেছেন আমি বেতাল পঞ্চবিংশতির বাংলা লিখছি। জানিস, জানি, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। এখন যাই আমি গুরুদেবের কাছে। আমি জানি তিনি রেগে যাবেন, আঘাতও পাবেন, কিন্তু দেখি তিনাকে সামাল দিতে পারি কিনা। তবে ঈশ্বর, তুমি কিন্তু কিছু মুখে না দিয়ে যাবে না বাবা, কেমন? কিছু খেয়ে যাও। হ্যাঁ, যদুনাথ, আগে তোমার জন্য আজ পিসিমাকে দেওয়া আমার কথা আমি রাখতে পেরেছি। তিনি চেয়েছিলেন তুমি মানুষের মতো মানুষ হও, আর সেই ভার আমি নিয়েছিলাম। আজ আমার বড় গর্ববোধ হচ্ছে। বেঁচে থাকো বাবা। না, অনেক বড় হও, আর অনেক বড়। গুরুদেব দাঁড়ান, গুরুদেব দাঁড়ান, গুরুদেব এভাবে যাবেন না আপনি। গুরুদেব, গুরুদেব একটিবার আমার কথাখানা শুনুন। গুরুদেব যাবেন না এমন করে আপনি, দয়া করে গুরুদেব যাবেন না। আপনি আমাদেরকে অন্য বিধান দিন, আমরা সেই বিধান মানব গুরুদেব। কিন্তু মাফ করবেন গুরুদেব, এই বিধান আমাদের পক্ষে মানা সম্ভব না। আমি জানি গুরুদেব, এতে হয়তো বড় কোনো সর্বনেশ হতে পারে, কিন্তু যে মেয়েকে আমি এই বাড়িতে বউ করে নিয়েছি তাকে ত্যাগ দিলে যে আমার নরকেও তাই হবে না গুরুদেব। গুরুদেব, আপনি আমাদের উপর রাগ করবেন না। রাগের কোনো প্রশ্ন নেই মা। তুমি তোমার নিজের নাতিকে জলে ফেলে দিচ্ছ। তার বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু তার বংশের অন্য লোকেরা তো আছেন। তারা কি বলবেন মা? সব থেকে বড় কথা, তুমি নিজের বিবেকের কাছে কি জবাব দেবে যদি কোনো অঘটন ঘটে যায়? আমি রঘুবীরের কাছে হতে দেব, জনার্দনের কাছে নিজেকে সঁপে দেব। যেভাবে সম্ভব যদুকে রক্ষে করা যায় আমি করব, কিন্তু এই বউকে ত্যাগ দিলে বড় অন্যায় কাজ করা হবে।
তা আমি করতে পারবো না। বেশ, তাহলে তো আমার আর কিছু বলার নেই। আমি বাগবাজারে আমার এক শিষ্যের বাড়িতে গিয়ে থাকব, কারণ চোখের সামনে এই সব অনাচার আমি দেখতে পারবো না। ভগবান তোমাদের মঙ্গল করুন। বিপত্তারণ শ্রী মধুসূদন সকল বিপদ থেকে তোমাদের রক্ষা করুন। জয়স্তু। গুরুদেব, গুরুদেব